শালা ভিখারি চোদা, লেওড়া চোদা, বজরি কে বাচ্চে, কানকির ছেলে, গুদমানি পল্টু, তুই শালা বুড়ো বাল, শালা বাল চোদা, তোরা যেটা করবি শোনা, আর আমি করলে দুর্নাম। বাল চোদা, আমি মদ খেয়ে দিয়ে একবার নেহলে ঠেলেছি, তার জন্য মা একটা মাগির সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে হবে? হ্যাঁ বাল চোদা বাপ, আমাকে মারলো মা, যাও না ওই বাড়িতে মা, যাও না, দেখবো মা কেমন ওই খানি বাড়ির সঙ্গে আমার বিয়ে দেয়। হ্যাঁ রে গামলা, আমি যা দেখছি তুই কি তা দেখছিস? হ্যাঁ গো তোক দাদা, আমি দেখছি গাঁড়ফাটা ক্লাবের ফটো না, সেদিন আমাদের পাড়ার মেয়ে সর্বনাশ করেছিল, আবার শুনলাম নাকি বিয়ে করবে। করাচ্ছি চুদির ভাইটাকে বিয়ে, আমার ওই ন্যাংটা মাগিটার উপরে অনেকদিন থেকে লোভ ছিল, আমি যখন পাইনি ওই গাঁড়ফাটা ক্লাবের ফটো যখন ওর গাঁড় ফাটিয়ে দিয়েছে, আমি ওর গাঁড় ফাটিয়ে দেবো কাছে। মানুষ তার বুড়ো পেল হয়েছে না, ওর পেল মুচড়ে না যদি আজকে ভেঙে দিতে পারি, করাচ্ছি ওর বিয়ে। এই খানকির ছেলে, তুই সে গাঁড়ফাটা ক্লাবের ফটো না, আমাদের পাড়ার মেয়ে সর্বনাশ করেছিস? আরে বাড়া ধরতে দাও, কোথাও যে একদণ্ড যে বুঝবে তার শান্তি নেই। চোদন বোকাদাগুলো যেখানে যাচ্ছি সেখানে মানে জ্বালাতে চলে এসে গাঁড় মেরে দেবো বোকাদাদা, দূরে যা এখান থেকে বলছি। মাগি যদি আমাকে ঢোকা দিতে আমি কি করতে পারি? আমার ইচ্ছা হচ্ছে আমি মারা ঢুকে দিয়েছি, বেশ করেছি, গাঁড় মেরে দিয়েছি, কি ছিড়বি ছিঁড়ে নেবো বোকাদাগুলো আমার। তবে খানকির ছেলে গাঁড় মেরে যদি গাড়ি করে না দিয়ে সাবল ভরে দিতে পারি, তবে লাউড়া আয় না, আয় গাঁড় মেরে ছেড়ে দেবো বোকাদাগুলো, আয় আয়। কি রে কান্দির ছেলে, দেবো নাকি 1 লাখ তুমি লেওড়া থেকে থেতলে? কি মানে জিজ্ঞাসা করছিস? ওর লেওড়া থেদলে করে না মাছকে খাবিয়ে দে, মারা শিক্ষা পেয়ে যাবে জন্মের মতো বোকাচোদা, আর কোনোদিন কোনো দিকে মুখ মারতে পারবে না। খানকির ছেলে লেওড়া ছেড়ে দে। তুই চোদন একটু চুপ করে থাকবি, দেখছিস লেওড়া গোদের উপর বিষ মোড়া, পোল্টুর মন খারাপ পুরোটার জন্য, তার উপরে আমার গান মারছে বোকাচোদা। চোদন মধুর একদম চোদন মদন করবি না বলা। ওই লেওড়াটার জন্য মন খারাপ, দেখ কান্ডিটা কোথায় বসে বসে মদ খাচ্ছে, তোদের কথা ভাবছে না, আর তোরা মদ ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছিস কান্ডিটার জন্য। খানকির ছেলে একটু চুপ করবি, গাড়ি করে মদ ছেড়ে দেবো বোকাচোদা, মদ খাওয়া ঢুকিয়ে দেবো একদম। ফুটোটা না হলে একটা ভুল করেইছে, তার জন্য তার বাপ খানকির ছেলেটা কি উত্তম না খেলালো, তারপর থেকে আছে 3 দিন ফুটোটা ক্লাবে আসছে না, ওর প্রতি না চিন্তা করে শুধু ভাইগুলো মদ 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 গেলে সালা বোকাচোদা। এই ফুটকে কি হয়েছে রে, এত জোরে ডাকছিস কেন? ওই পাড়া ঝন্টে তার দলবল নিয়ে ফুটোকে ফাটিয়ে দিয়েছে একদম, ফাটিয়ে দিয়েছে একদম, ও এখন বাড়ি এসে পড়ে আছে। তাহলে কি ওই বানাচোদারা বিয়ে করবে না না বলছিল, এই জন্য ওরা ফাটিয়েছে? না খবর দাদা, ফুটো তো বলছে বিয়ের জন্য রাজি হয়ে গেছে, কিন্তু ওরা না অনেকদিন থেকে ফুটোকে পিটবে বলে তাই ছিল, আজ একলা পেয়েছে, মালকে সাটিয়ে দিয়েছে একদম, একদম থেতলে দিয়েছে। বলে দা চলো তুমি কি দেখবে? ওই খানকির ছেলেগুলোর বড় বার পেয়েছে, গাড়ি করে না যদি গোবর ভরে দিতে পারি। হ্যাঁ গো পড়দা, ওই চোদনাদের না শিক্ষা দিলে আর হচ্ছে না, মারা মারা চোদাগুলো বেশ বার পেয়েছে, রাস্তা দিয়ে যাওয়াই যায় না, মারা গেলেই মারা প্যান্ট খুলে দেয়। খানকির ছেলেগুলোকে অনেকদিন থেকে দেখি বড় বার বেড়েছে, সালাদের এমন মারবো আজকে না প্যান্টে গু ধরিয়ে দেবো। হ্যাঁ মারা চল, অনেকদিন থেকে আমার বানা চুল করছিল, কাকে পিটবো আজকে সময় হয়েছে। আমিও বানা যাবো, আমার বাড়িতে একটা মরচে ধরা ছুরি আছে, সালাদের নিয়ে এসে ফালা ফালা করে দেবো একদম। জানেন নান্টুবাবু, আমার জীবনে এইটা সেরা অপারেশন। আপনার ছেলের লো পজিশনটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, আমি তো সব আলাদা আলাদা করে গাঁথা সেলাই করে সুতো দিয়ে জুড়ি জুড়ি সব বসিয়েছি। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি নান্টুবাবু, আপনার ছেলেকে একটু চোখে চোখে রাখবেন, বুঝলেন? আপনাদের পাড়ায় যা গাড়মানি ছেলেদের উৎপাত দেখছি, কবে না ওর লেওড়াটা ছেড়ে ওরা নিয়ে চলে যায়। তাহলে ডাক্তারবাবু আমার ছেলেটা কতদিনে ভালো হবে? ওর সামনেই বিয়ে, ও বিয়েটা করতে পারবে তো? আগে বলুন, বিয়ে খাবেন না শ্রাদ্ধ খাবেন? এই কি মারাচোদা কথা বলছেন ডাক্তারবাবু? বিয়ে সাধ্য বলতে কি বলতে চাইছেন? ভগবানকে ধন্যবাদ দিন নান্টুবাবু, আপনার ছেলে বেঁচে ফিরেছে। বললাম না আপনার ছেলের লেওড়াটাকে একদম থেতলে দিয়েছে, হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, আমি তো কারিম সুতা সুচ দিয়ে সেলাই করে করে ড্যামেজটা পুড়িয়েছি। আর সব ভগবানের হাতে, কতদিন ভালো হয় দেখা যাক। আর এই সময় আপনি যদি বিয়ে দেওয়ার চেষ্টা করেন, ওর বউ এসে ওর লেওড়াটাকে হাত দিয়ে খাঁচানোর চেষ্টা করবে, তখন না লেওড়াটাকে বাঁচাতে পারবেন না আপনার ছেলে, তখন তো শ্রাদ্ধই খেতে হবে না, বিয়ে আর খাওয়া হবে না। শুনছো পল্টু, শুনেছো? গাড়মানি চোদনারা আমার ছেলের পুরো গাড় মেরে ছেড়ে দিল তো। হ্যাঁ হ্যাঁ, বানার বল আমি সব শুনেছি। চোদনা খানকির ছেলেদের না যদি লেওড়া ছেড়ে হাতে ধরে দিতে পেরেছি, আমার নাম পল্টু না। কে পল্টু? মারা বল দেখ, আমার সব থেতলে দিয়েছে আমরা তো এসে গেছি, আর লেওড়া কাঁদিস না তো, তুমি থাম।
ওই খানকি ছেলেদের সব যদি গান না মেরে দিতে পারি, আমার নামও পল্টু শর্মা না, বুঝলি? আমিও তোর বন্ধু পল্টু। হ্যাঁ হ্যাঁ, মেরে সালাদের গাঁ পাঠিয়ে দিবি, লেওড়া ছেড়ে পদে দিবি না, যদি সালারা মুততে পারে। আমি লেওড়াতে হাতে পায়ে দিলাম, চার চার বলছি, বিয়ে করবো বললাম, তবুও মানে চাললো না মানে। ওই মাগিটার পাড়ার ছেলেপুলেগুলো আমার মেরে দেখ, লেওড়াকে তেতলে দিয়েছে একদম মানে। না রে লেওড়া ফুটো, ও চন্দ্র মাগিটার কোনো দোষ নেই, সব দোষ ওই পাড়ার ছেলেগুলো। ওরাই চোখে চোখে রাখছিল তোকে আর পেয়ে ছাড়িয়ে দিয়েছে। ও চাপ নিস না, ও বাড়া চোদাগুলোর সব গাঁড় ভেঙে হাতে ধরিয়ে দেবো একদম। এমন মারবি বাচ্চাগুলো না যেন প্যান্ট করতে পারে, এক মাস যেন ন্যাংটা হয়ে করতে পারে সালারা। হ্যাঁ হ্যাঁ ফুটো, বেশি চাপ নিও না বুঝলে, তুমি আর বেশি কিছু বলো না, হ্যাঁ ওরা তো দায়িত্ব নিচ্ছে, ওদের সব গাঁড় ফাটিয়ে দেবে, তুমি চুপ করো, না হলে লেওটার উপরে চাপ পড়বে। আচ্ছা ডাক্তারবাবু, ওর লেওড়াটার কি অবস্থা? ওর লেওড়া কি আর কোনোদিন দাঁড়াতে পারবে না? না না, কেন দাঁড়াবে না? 1 বছরের ভিতরে ওর লেওড়ার উপর দিয়ে ওই জোর দিয়ে দাঁড়াবে, ঠিক আছে? ওর লেওড়ার তেমন আঘাত হয়নি, আর যদিও হয়েছিল না, আমি মোটামুটি কাটিং সুতা সুইচ দিয়ে গেঁথে মোটামুটি ঠিক করে দিয়েছি। কি বলছেন ডাক্তারবাবু? লোক তো জাল সেলাই করার সাদা সুতো দিয়ে সেলাই করে, আপনি কাটিং সুতা দিয়ে সেলাই করলেন যে, কি ব্যাপার? আসলে কি হয়েছে জানো পল্টু, কাটিং সুতাটা না ভালো, নরম সুতো আর নরম লেওড়া, ঠিক আছে, সেলাই করতে ভালো হয়েছে। আর তারপরে ওই যে জাল সেলাই সুতো না, ওটা শেষ হয়ে গেছে, অর্ডার দিয়েছে, আসছে না, আর মাল পাওয়া যাচ্ছে না। এ কি বারোচোদা ডাক্তার রে, কাটিং সুতো দিয়ে সেলাই করে দিয়ে দিল। খানকি ছেলে ডাক্তার, ভালো হয়নি, আগে তোর গান মারবো। এই কি পুরো, আমি যে তোমার প্রাণ বাঁচালাম। বাইশে কাই করে দিয়েছিস বোকাচোদা, আমার লেওড়াটা যখন সুলটুকা ছিল এখনো পর্যন্ত মারা জ্বালালা করছে। বারোচোদা জ্যামনা চোদা, তোর নালি লেওড়া ছেড়ে সুচ ভরে দিতে পেরেছি। তুই চাপছিস না ফুটো, বুঝলি? আমরা যাচ্ছি ওই জন্টুর বাড়া ছিঁড়ে হাতে ধরে দিয়ে আসবো, ও বাড়া সাদা মালগুলো আর উঠে ঘাস খেতে পারবে না। হ্যাঁ মারা হ্যাঁ, ওদের লেওড়া ছিঁড়ে নিই বোকাচোদাগুলো, ওর লেওড়া ছিঁড়ে আমার বউ ভাতের বেগুন হচ্ছে অবশ্যই।